নমস্কার, তোমাদের প্রত্যেকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা দেখব ক্লাস দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে গণিতের প্রশ্নপত্র নিয়ে। চলো দেরি না করে মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। প্রথমে তোমাদের প্রশ্নপত্রের উপরে তোমাদের নামের জায়গায় নাম লিখবে, রোল নাম্বার জায়গায় রোল নাম্বারটা অবশ্যই লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমাদের স্কুল নামটা অবশ্যই উল্লেখ করবে। চলো একের দাগে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 5টি 1 গুণ 5 সমান সমান 5। নিচের প্রশ্নগুলোর 5টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর 5 নম্বর। তো দেখে নাও একের ক, 41 21-এর থেকে বড় ছোট। সঠিক উত্তর হবে 41 21-এর থেকে বড়। খর দাগে বলা হয়েছে যে এই চিহ্নর নাম কি, সুতরাং এই চিহ্নের সঠিক উত্তর হবে গুণ চিহ্ন। ঘর দাগে 3 গুণ 0 সমান সমান ড্যাশ, সঠিক উত্তর হবে 0। ঘর দাগে রয়েছে ড্যাশ গুণ ড্যাশ সমান সমান গুণফল, সঠিক উত্তর হবে গুণ, ভুল হয়েছে, গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। উঙার দাগে রয়েছে 8/2 সমান সমান 4 এবং চর দাগে রয়েছে 2 যোগ ড্যাশ যোগ 5 সমান সমান 8, সঠিক উত্তর হবে 2 এর সাথে 1 যোগ করলে এবং 5 যোগ করলে সঠিক উত্তর হবে। তাহলে সঠিক উত্তর এখানে হচ্ছে 1, অর্থাৎ শূন্যস্থানে বসাতে হবে 1। তাই দেখো 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে 5 যোগ করলে 8 মিলে যাচ্ছে। চলো 2 এর দাগে, 2 এর দাগে বলা হয়েছে ফাঁকের স্থানে সঠিক চিহ্ন বা সংখ্যা বসাও, যে কোনো 5টি 1 গুণ 5 সমান সমান 5। প্রথম প্রশ্ন 0 গুণ 5 সমান সমান 0 এবং খর দাগে রয়েছে 61 গ্রেটার দ্যান 21। গর দাগে 20 ড্যাশ 16 সমান সমান 4, সঠিক উত্তর হবে, বিয়োগ চিহ্ন বসবে, কেন 20 থেকে যদি 16 বাদ দিই তাহলে 4 হবে। ঘর দাগে 67 এখানে এককের ঘরে সংখ্যাটি কত, সঠিক উত্তর হবে 7। উঙার দাগে 1 ডজন সংখ্যা বলতে বোঝায় 12 6টি, সঠিক উত্তর হবে 12টি। চর দাগে 6কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল পাই, সঠিক উত্তর হবে 2। চলো 3 দাগে দেখো বলেছে ফাঁকা ঘরের সংখ্যা বসাও, এখানে তোমাদের মান রয়েছে 2 নম্বর। দেখো 1-এর পরে ছিল 5, তাহলে মাঝখানে 3টে ঘরে কি সংখ্যা বসবে, 1, অর্থাৎ দেওয়া রয়েছে 5 দেওয়া রয়েছে, তাহলে মাঝখানে হবে 2 3 4। সেমভাবে 5 থেকে 10-এর মধ্যে কোন কোন সংখ্যা বসবে, অর্থাৎ 6 7 8 9। তারপরে সেমভাবে দেখো 10 থেকে 15-এর মধ্যে তাহলে 11 12 13 14 বসবে, 15 থেকে 16-এর মধ্যে বসবে 16 17 18 19। তারপর দেখো 20 থেকে 25-এর মধ্যে হবে 21 22 23 24। দেখো লাস্টে গিয়ে 5 অর্থাৎ 25 মিলে গেছে। চলো পরের পেজে প্রশ্নগুলো দেখে নিই। পরের পেজে 4-এর দাগে বলা হয়েছে ছক পূরণ করো 1 গুণ 6 সমান সমান 6। 4 গুণ 1 সঠিক উত্তর হবে 4, 4 গুণ 2 সঠিক উত্তর হবে 8, 4 গুণ 3 সঠিক উত্তর হবে 12। সেমভাবে 5-এর সাথে 4 গুণ করলে হবে 20, 5-এর সাথে 5 গুণ করলে 25, 5-এর সাথে 6 গুণ করলে হবে 30। এবার দেখো 5-এর দাগে বলা হয়েছে গুণ করো 2 গুণ 2 সমান সমান 4। গুণ করে দেখে নাও, 3-এর সাথে 7 গুণ করলে 21-এর 1 হাতে 2, 3-এর সাথে 1 গুণ করলে 3, উপরে 2 যোগ করলে হবে 5, তাহলে সঠিক উত্তর হবে 17 গুণ 3, সঠিক উত্তর হবে 51। সেমভাবে 9-এর সাথে 2-এর সাথে 9 গুণ করে, তাই 2 9 18, 8 হাতে 1 18, তাহলে 8 বসলো, হাতে 1 রয়েছে, 2 3 6 আর 1 যোগ করলে হবে 7, অর্থাৎ 78। তাহলে 39 গুণ 2 সঠিক উত্তর হবে 78। চলো ভাগ দেখে নিই। ভাগ করো 2 গুণ 2 সমান সমান 4, এখানেও তোমাদের দুটি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 4 নম্বর। তো দেখো 2 3 6, তাহলে 6 6 মিলে গেলে 0, তাহলে এটাকে আমরা কি বলবো, তাহলে এটাকে আমরা বলবো ভাগফল। এটাকে আমরা কি বলি না, ভাগ শেষ, এটাকে আমরা বলবো অর্থাৎ ভাজ্য, আর এটাকে আমরা বলি ভাজ্য। ঠিক আছে, এইভাবে পরের অঙ্কগুলো করার চেষ্টা করো। দেখো 25-কে অর্থাৎ 5 দিয়ে ভাগ করতে হবে, 5 5 25, সঠিক উত্তর হবে 5। তাহলে দেখো 5 5 25, 25 মিলে গেলে 0, তাহলে এটাকে কি বলা হবে, ভাজ্য, এটাকে বলা হয় ভাগফল, এটাকে বলা হবে ভাগশেষ এবং এটাকে বলা হবে ভাজক। চলো দেখো যোগ করো, এখানে যোগ করো, তোমাদের মানটা রয়েছে 2 নম্বর। তাহলে দেখো 5-এর সাথে 3 যোগ করলে হবে 8, 6-এর সাথে 2 যোগ করলে 8, তাহলে 63 যোগ 25 যোগ করলে হবে 88। বিয়োগ করো, এখানে তোমাদের রয়েছে 2 নম্বর। তো দেখে নাও 0, তাহলে 0 রয়েছে মানে তাই নিশ্চয়ই পাশের কাছ থেকে ধার নিতে হবে, ধার নিলে 0 কেটে হবে 10, 8 থেকে 1 ধার দিলে উপরে থাকবে 7, 10 থেকে 5 বাদ দিলে 5 হবে, 7 থেকে 3 বাদ দিলে সঠিক উত্তর হবে 4। সঠিক উত্তর হলো কত, তাহলে 80 বিয়োগ 35, সঠিক উত্তর হবে 45।
নয়ের দাগের সমাধান করো। এখানেও তোমাদের প্রশ্নের মানটি রয়েছে 2 নম্বর। তো দেখো, গতকাল ঝড়ে অনেক আম পড়ে গেছে। আমি 12টি কুড়িয়েছি, দাদা 18টি এবং বোন 7টি করে আম কুড়িয়েছি। তাহলে আমরা তিনজনে মোট কতগুলো আম কুড়িয়েছি? তাহলে তিনটে সংখ্যাকে যোগ করে দেবো। তাহলে 12 যোগ 18 যোগ 7 যোগ করলে হবে দেখো 8 আর 2 10 আর 7 17, হাতে 1, 1 আর 1 2 আর হাতে 1, তাই 3 যোগ করলে হবে 37। তাহলে এরকম হবে যে আমরা তিনজনে মোট 37টি আম কুড়িয়েছি। তাহলে এই ছিল ক্লাস দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। অবশ্যই প্রশ্নপত্রগুলো ভালোভাবে করে নাও, তাহলে এই প্রশ্নপত্রগুলো তোমাদের বিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নপত্রগুলো তোমাদের বিদ্যালয়ে অবশ্যই পড়বে। তাই ভিডিওটি তোমাদের ভালো হলে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি শেয়ার করো। এরকম নতুন নতুন ক্লাসে আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো।